নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ ফেরিঘাটে। সেখান থেকে আমরা এখন যাব ওই পারে, অর্থাৎ মায়াপুরে। তো নবদ্বীপ ভ্রমণের পর আমরা এখন মায়াপুরে যাচ্ছি, মায়াপুরের মন্দির দর্শন করতে। তো এর আগে আমি দুবার গেছি মায়াপুরে। তো এবার আমার মার প্রথম, আর মেয়েও গেছে, কিন্তু মেয়ে তখন ছোট ছিল, আর ছেলের প্রথম। কারণ মেয়ে তখন অনেক ছোট ছিল, মেয়ের কিছু মনে নেই। ও তখন এই ছেলের মতন বয়সী ছিল, 2.5 বছর 3 বছরের মতো। তো আমরা এখন এই ভাগীরথী পেরোচ্ছি, ভাগীরথী পেরিয়ে জলঙ্গি পেরিয়ে যাব মায়াপুরে। আর আমরা লঞ্চে টিকিট কেটেছি। লঞ্চের টিকিট কিন্তু 10 টাকা, আর যদি নৌকাতে যেতে যাও তাহলে নৌকায় গেলে 5 টাকা। তা আমরা ভাবলাম লঞ্চেই যাওয়া যাক। আর আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো লঞ্চ হলে কি ওপরে শেডটা আছে, বৃষ্টিতে কোনো অসুবিধা নেই। আর নৌকায় গেলে ভিজে যেতে হবে, কারণ নৌকা তো পুরোটাই খোলা, ছাতা নিয়ে। আর প্রত্যেকে এও কিন্তু মানে ছাতার জন্য ধাক্কা লেগে যাচ্ছে। অনেকে যারা নৌকাতে যাচ্ছিলো দেখছিলাম মানে প্রবলেমই হচ্ছে, যেহেতু ওপরে কোনো শেড নেই। তো ওইদিকে কিন্তু ভালোই লাগছে ওয়েদারটা। আর হালকা বৃষ্টি বৃষ্টি হওয়াতে কি একটু ঘুরেও আরাম হবে, নয়তো রোদের মধ্যে বাচ্চাদের নিয়ে কিন্তু খুব প্রবলেম। আর ভাড়াও এমন কিছু না, 5 টাকা 10 টাকা, এটাই তফাৎ। তো যাই হোক, যারা সবসময় রোজ ডেলি প্যাসেঞ্জারি করছে তাদের কাছে ওটাই ব্যাপার যে প্রতিদিন 10 টাকা করে, মানে 5 টাকা করে যদি হয়ে যায়। আর আমরা তো যেহেতু একবার এসছি, একবার দুবার যাওয়া আসা করবো, আর ঠিক আছে চলো আমরা লঞ্চেই যাই। এদিকে আমরা ভাগীরথী পেরিয়ে এখন জলঙ্গিতে প্রবেশ করছি। জলটা দেখে হয়তো বুঝতে পারছো, একটু ঘোলা ঘোলা থেকে কালো হয়ে গেল। আর আমরা মায়াপুরের দিকে চলে এলাম, যে কিছুটা আবার এই বাঁশের সাঁকো পেরিয়ে লঞ্চ ঘাটের দিকে থেকে বাইরের দিকে যাব আমরা। এই তো এরপর আমরা ওখান থেকে লঞ্চ ঘাটের বাইরে এসে উঠে পড়লাম বাসে। বাসটা ফাঁকাই আছে। আমরা এরপরে চলে আসলাম এই যে মায়াপুরের মন্দিরে গেটের সামনে। তো গেটের সামনে এসে এই বাইরে প্রচণ্ডই ভিড়, প্রত্যেকে এসেই ভেতরে ঢুকছে। তো এই যে দেখতেই পাচ্ছ যে নতুন যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এটা এখনও তো কাজ শেষ হয়নি। এরপরে আমরা আগে ভাবলাম প্রথমে আগে কুপনটা কেটে নেওয়া যাক এখান থেকে, কারণ ওইদিকে গেলে হয়তো কুপন যদি পাবো কি না। আমরা প্রতিবার এখান থেকেই গেটের সামনে থেকে কুপনটা কেটেই ভেতরে ঘোরাঘুরি করে যখন আমাদের প্রসাদ নেওয়ার টাইম হবে, আমরা পৌঁছে যাব। তো আমরা গদা ভবনের টিকিট কাটা হবে, টিকিট কেটে নিয়ে আমরা এখন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি। আর এই তো সামনেটার এখনও কাজ চলছে, বিশাল মন্দিরটার এখনও কাজ শেষ হয়নি। তো আমরা বাইরে থেকেই দেখছি এখনও ভেতরে কাজ চলছে। দেখা যাক কবে উদ্বোধন হয় নতুন মন্দিরে, তখন এসে আবার দর্শন করা যাবে। আর মায়াপুর যেহেতু আমাদের সামনেই কাছেই, বারবার যাওয়া আসাও করা হয়। এমনিতে তো হরে কৃষ্ণ গান ঠাকুরের নাম সবাই করে, কিন্তু এই অ্যাংলোদের কাছ থেকে শুনতে একটুখানি ওদের মুখে কিন্তু অন্যরকমই লাগে। তো আমরা ওই রাস্তা পেরিয়ে এসে একটা টোটো ধরলাম গোশালার দিকে যাওয়ার জন্য, কারণ গোশালাটা অনেকটাই যেতে হয় হেঁটে, আর এর বাচ্চা আছে আর এরা হেঁটে যেতে পারবেও না। ওই জন্য আমরা ওর ভেতরেই একটা টোটো করে নিলাম গোশালায় পৌঁছানোর জন্য। তো আমরা গোশালার সামনে এসে পৌঁছালাম। এবার ভেতরের দিকে যাওয়া যাক গোশালার ভেতরে। তো আমরা ধীরে ধীরে, এখানেও প্রচুর লোক গোশালার ভেতরে দর্শন করার জন্য যাচ্ছে। আর দেখো আমার ছেলে আগে আগে একবারে মস্তানের মতন হাঁটা চলা চলছেও করে। তো গোশালায় এবার গিয়ে দেখলাম অনেক গরু আছে। এর আগের বার যখন গেছিলাম অল্প কিছু সংখ্যক ছিল, এবার দেখলাম অনেক মানে
আনা হয়েছে। আর এখানে সমস্ত একদিনে যদি তুমি সমস্ত গোমাতাদের সেবা করতে যাও তার লিস্ট, কিন্তু এখানে কিন্তু অ্যামাউন্টটা সাধারণ লোকের পক্ষে একটু দেওয়া মুশকিলই, কারণ অনেকটাই হিউজ পরিমাণে এখানে যে অ্যামাউন্টটা লেখা ছিল, কম যদি কিছু দেবে সেটার এখানে অনেকেই দেখলাম যে জিজ্ঞাসা করতে চাইছে, অল্প কিছু অ্যামাউন্ট কিন্তু এটা নিচ্ছিল না, বেশি পরিমাণেই নিচ্ছিল, যেটা সবার পক্ষে সম্ভব না। আর কি সুন্দর দেখুন, এই গরুগুলো কিন্তু একদম অন্যরকম, শিমগুলো অন্যরকম, দেখুন এদের মুখগুলোই কিন্তু অন্যরকম, হয়তো বাইরে থেকে আনা হয়েছে, দেখতে একটুখানি অন্যরকম লাগছিল। আর এরপর আমরা ভেতরে দর্শন করে এসে বাইরে যে কাউন্টার আছে যেখানে দুধ, ঘি, লস্যি পাওয়া যায়, সেখানে আমরা বসে পড়লাম এখানকার দই লস্যি খাওয়ার জন্য। সত্যি এখানকার লস্যি দই কিন্তু খুবই টেস্ট। আর দেখুন অ্যাংলোগুলো এরাও লাইন দিয়ে খাওয়ার জন্য, দই লস্যি খাওয়ার জন্য ওরা লাইন দিয়েছে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এবার আমি কিন্তু এই প্রথম এই যে তারামণ্ডলটা মায়াপুরে, এটা প্রথমেই দেখলাম। এর আগে আমি যে দুবার এসেছি তখন ছিল না। এই যেখানে টিকিট 40 টাকা করে, আমরা টিকিট কেটে নিলাম, ভেতরে ঢুকবো। ভেতরে যেহেতু মোবাইল অ্যালাও নেই, ওই জন্য বাইরেতে এখানে জুতো এখানে খুলে আমাদের ভেতরে ঢুকতে হবে। দেখা যাক ওখানে কি দেখানো হচ্ছে। এরপর একটু পরে আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম। চলে যাচ্ছিলাম আমরা ওখানে দর্শন করে মোবাইল জমা রেখে, তারপর ভেতরে যে মেন মন্দির, দুপুরের যে আরতি, ভোগ আরতি সেটা হলো, সেটা দর্শন করে আমরা বাইরে বেরাম তখন, কারণ ওর ভেতরে তো মোবাইল অ্যালাও নেই সবাই জানে। এরপর আমরা যে গদা ভবনে যে কুপন কেটেছিলাম সেই প্রসাদ নেওয়ার জন্য আমরা যাচ্ছি, কারণ ওখানে 2:30 পর্যন্ত সময়। তা আমাদের অলরেডি 2টো বেজে গেছে। ওখানে ভোগ আরতি দর্শন করে বাইরে এসে কাউন্টারে মোবাইল নিয়ে বাচ্চাদের নিয়ে আমাদের 2টো বেজে গেছে। তা আমরা ঘুরে ঘুরে দেখে যাচ্ছিলাম। এর আগে আমরা গেছি, আমার মার যেহেতু প্রথমবার, ওই জন্য আমরা একটুখানি ওই বাইরেটা দিয়ে ঘুরে ঘুরে মাকে দেখিয়ে নিয়েছিলাম। এখানেও কিন্তু অনেকে ডাইরেক্ট এসে কুপন যদি কেউ দেরি করে আসে, এখানে কিন্তু ডাইরেক্ট এখানেও আপনারা খাবার পেয়ে যায়। আর এখানে আছে গদা ভবনে, দেখুন প্রচুর লাইন, বাপরে লাইন দেখে তো মাথা খারাপ হয়ে গেল আমাদের। তো যাই হোক, আমরা এরকম লাইন এখন দাঁড়িয়ে পড়েছি, কিছু করার নেই, কারণ এত লাইন। আমরা আগা পিছু করে লাইনে দাঁড়িয়েছি, কারণ এত প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন। আর এইটুকুনি জায়গায় এই লাইনটা আমরা গুনলাম 9 থেকে 10 বার পুরো জিগজ্যাগ করে পুরো ঘুরিয়ে যে দেখুন নিয়ে আসছে। একদিকে দাঁড়িয়ে জুতো খুলেছি আর একদিকে দিয়ে ঢুকছি, কারণ এর আগেবার আমরা যতবার গদা ভবনে প্রসাদ নিয়েছি এত ভিড় হয়নি, আমরা এসে ডাইরেক্ট ঢুকে গেছি ভবনের ভেতরে। কিন্তু এবার দেখছি পুরোই একদম আলাদা। হয়তো আজকে এত হিউজ পরিমাণে ভিড়, যার জন্য হয়তো এই ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন এই যে কত লোক। এটা তো শুধু গদা ভবনেরই আমি দৃশ্য দেখাচ্ছি, আর হয়তো আরও যেগুলো আছে সেগুলো তো আরোই প্রচণ্ড ভিড়, জানি না কী কারণে। আমরা যেই দিনটাতে গেছিলাম সেদিন প্রচুর পরিমাণে ভিড়। তা আমরা ভেতরে ঢুকে গেলাম হাত ধুয়ে। তো এবার লাইন দিয়ে প্রসাদ নিচ্ছি। এর আগে আমরা যতবার কিন্তু গদা ভবনে এসেছি, আমরা নিচে বসেছি, সবাই এসে প্রসাদ দিয়ে গেছে লাইনকে লাইন। কিন্তু এবার আজকে এত পরিমাণে ভিড়, যার জন্য আমাদের লাইনে দাঁড়িয়ে থেকে সমস্ত প্রসাদ একবারে লাইনে দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে। কারণ এর আগেবার আমরা যতবার এসেছি ততবার কিন্তু আমরা বসেছি, তারাই এসে প্রসাদ দিয়ে গেছে। এক এক করে আমরা নিয়ে নিলাম অন্ন, তার সাথে দিয়ে দিল ডাল, 2টো করে রুটি, আর এরপর একটা দিচ্ছে ঘাটি সবজি কি মিক্সড, আর তার সাথে দিচ্ছে একটা ছোলা পনির দিয়ে একটা সবজি, এদিকে দিচ্ছে একটা করে পাট ভাজা, আর কিছুটা দিচ্ছে পায়েস। তো নিয়ে আমরা যে যার মতন বসে পড়লাম। আর যদি আবার লাগছিল ওরা কিন্তু আবার দিচ্ছিল, এমন না যে এই দিয়ে দিল শেষ হয়ে গেল আর দেবে না, তা না, ওরা আপনি শেষ হয়ে গেলেন চাইলেই সবই দিচ্ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বাইরে এসে ঘুরছি, তো একটু ভিডিও করছিলাম, করতে করতে হঠাৎ করে চোখের সামনে দেখতে পেলাম
এই অভিনেত্রীকে। দেখে তো আমি একটুখানি অবাকই হলাম আর খুব ভালোও লাগলো। কে কে চিনতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাইরে কিছু কেনাকাটা করে চলে গেলাম। এদিকে প্রচণ্ড মেঘ করেও ছিল, ভাবলাম যদি বেশি ঝড় বৃষ্টি চলে আসে, ওই জন্য আমরা নবদ্বীপের দিকে তাড়াতাড়ি করে ব্যাক করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী আবার অন্য ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর পরবর্তীতে এসে আমরা মায়াপুরে থাকার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি।